উত্তেজনার পারদ ক্রমশ চলছে ইসলাম আবাদ ও কাবুলের মধ্যে। আফগানিস্তানের মাটিতে পাক বিমান হানা এবং খাইবার পাখতুনখোয়া বেলুচিস্তান থেকে পাশতুন শরণার্থীদের বিদারণকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক তলানিতে। তবে এই পরিস্থিতিতে শান্তির বার্তা নিয়ে আফগানিস্তানে যান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিরের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি এবং বিদ্যমান সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইশাক দার। এছাড়াও আফগানিস্তান প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন এবং উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বরাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। তবে তাৎপর্যপূর্ণভাবে তালিবানের অন্তরে পাক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কান এর সঙ্গে বৈঠকের কোনো কর্মসূচি ছিল না পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। ৩.৫ বছর আগে আফগানিস্তানে গৃহযুদ্ধ চলাকালীন তালিবানকে ক্ষমতা দখলে সহায়তা করেছিল পাকিস্তান, কিন্তু গত ২ বছরে দুই দেশের মধ্যে দূরত্ব ক্রমশ বেড়েছে। গত বছর ১ নভেম্বর থেকে কার্যকর হওয়ায় বেআইনি বিদেশি নাগরিক প্রত্যাবর্তন কর্মসূচির আওতায় পাকিস্তান ইতোমধ্যেই ৮ লাখেরও বেশি আফগান নাগরিককে ফেরত পাঠিয়েছে। সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাল্লাল চৌধুরী আগামী ৩০ এপ্রিলে এর মধ্যে সমস্ত অবৈধ এবং আফগান সিটিজেন কার্ডধারীদের ফেরত পাঠানোর নতুন ঘোষণা দিয়েছেন। এই পদক্ষেপ নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। অন্যদিকে শাহবাজ শরীফ সরকারের অভিযোগ, তালিবান শাসকদের একাংশের মদতপুষ্ট তেহরিকি তালিবান পাকিস্তান টিটিবি এবং বালচ বিদ্রোহীরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের নাশকতা চালাচ্ছে। এই পরিস্থিতিতে ইশাক দারের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।